আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা সম্ভবত খেয়াল করেছেন আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে কার কী সমস্যা, অর্থাৎ নিবন্ধন সম্পর্কিত ভাইবা সম্পর্কিত কারো কোনো সমস্যা থাকলে এখনও বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করতে অথবা আমাকে ইনবক্স জানাতে। আমি চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার। অনেক ভাই বোন জানতে চেয়েছেন যে আমরা এনটিআরসি ভবনে অর্থাৎ বোরাক টাওয়ারে যাব কীভাবে। অনেকেই বনশ্রী থেকেই, মিরপুর থেকেই, কলাবাগান থেকে, অনেক জায়গা থেকে বলছেন যে এই জায়গা থেকে আমরা আসবো কীভাবে। তো আসলে স্পেসিফিকভাবে সব কিছু জায়গা তো আর বলা যায় না। আমি এখন আপনাকে বড় 3টা পয়েন্টের কথা বলবো, যে 3টা পয়েন্ট থেকে আপনি খুব সহজেই এনটিআরসি ভবনে যেতে পারবেন। একটা হচ্ছে ফার্মগেট, একটা শাহবাগ, একটা হচ্ছে মগবাজার। দেখেন, রাজধানীর এই 3টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি বেশিরভাগ গাড়ি এই 3 রাস্তা দিয়ে আসা যাওয়া করে, ফার্মগেট, শাহবাগ এবং মগবাজার। তো আমি প্রথমে আপনাকে ফার্মগেটের কথা বলি। ফার্মগেট থেকে আপনি কীভাবে যাবেন। দেখেন, আপনি যেখানেই থাকুক না, বিশেষ করে ফার্মগেট থেকে তাদের জন্য সুবিধা যারা এই অঞ্চলটাতে থাকে, যেমন মিরপুর, তারপরে উত্তরা, তারপরে আপনার আবদুল্লাপুরের ওইদিকে আর কি, ঠিক আছে। মিরপুর, উত্তরা, আবদুল্লাপুরের এই দিক থেকে, এই অঞ্চল থেকে যারা আসবেন, মিরপুর থেকে যারা আসবেন, এরপর গাবতলী থেকে যারা আসবেন, তাদের জন্য ফার্মগেটটা বেস্ট। তো ফার্মগেট যখন আপনি আসতেছেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন বাসগুলো ফার্মগেট দিয়ে যাবে, অর্থাৎ ফার্মগেট থেকে আপনি কীভাবে এনটিআরসি ভবনে যাবেন আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। ফার্মগেট থেকে যে বাসগুলো শাহবাগের দিকে যাচ্ছে, আবার বলছি, ফার্মগেট থেকে যে বাসগুলো শাহবাগের দিকে যাচ্ছে সেই বাসগুলোতে আপনি উঠবেন, যে কোনো একটা বাসে উঠবেন। উঠার পরে বাংলা মোটর, প্রথমে আপনার কাছে কারণ বাজার আসবে, তারপর বাংলা মোটর। আপনি বাংলা মোটর নেমে যেতে পারেন, অথবা যদি আপনার ভিতরে কনফিডেন্স থাকে যে না আমি নজর রাখতে পারবো, তাহলে বাংলা মোটর সিগন্যালটা পার হওয়ার পরে ঠিক 3 থেকে 4 মিনিট পরে অথবা 2 মিনিট পরে আপনি একটা স্ট্যাচু দেখতে পারবেন রাস্তার বাম পাশে। আপনি যেহেতু শাহবাগের দিকে যাচ্ছেন, রাস্তার বাম পাশে একটা স্ট্যাচু দেখতে পারবেন। সেই স্ট্যাচুটার দিকে লক্ষ্য রাখবেন যে স্ট্যাচুটা মায়ের কোলে সন্তান আছে, অর্থাৎ মায়ের কোলে সন্তান গুলিবিদ্ধ অবস্থায় আছে, এরকম একটা স্ট্যাচু এবং বর্ণমালা লেখা আছে, ঠিক আছে। বিভিন্ন বর্ণমালা, সরু, ক, এরকম কয়েকটা বর্ণমালা লেখা আছে। ঠিক ওই স্ট্যাচুর সামনে আপনি নেমে যাবেন, ঠিক আছে। ওই স্ট্যাচুর সামনে নেমে রাস্তার বাম দিকে যে রাস্তাটা গিয়েছে ওইটা ধরে আপনি সামনের দিকে আগালে 5 মিনিট সর্বোচ্চ লাগবে। 5 মিনিট পরে আপনি এনটিআরসি ভবনটা পেয়ে যাবেন। দেখবেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই ফার্মগেট থেকে যাওয়ার দূরত্ব। অথবা যদি আপনার কঠিন মনে হয় তাহলে বাংলা মোটর নেমে যাবেন। বাংলা মোটর নেমে সেখান থেকে একটা রিক্সা নিয়েও চলে যেতে পারেন, হেঁটেও যেতে পারবেন। শাহবাগের দিকে যাবেন প্রথমে, তারপরে ওই স্ট্যাচুটা দেখার পরে হাতের বাম দিকে চলে যাবেন। এই ফার্মগেট। শাহবাগ থেকে আমি বলবো, শাহবাগ থেকে আপনি যখন ফার্মগেটমুখী হবেন, শাহবাগ থেকে ফার্মগেটমুখী হওয়ার পরে আপনি যে কোনো একটা হাতের ডান পাশ দিয়ে আসবেন। শাহবাগ থেকে হাতের ডান ফার্মগেটমুখী হাতের ডান পাশ দিয়ে হেঁটে যদি আসেন আপনি বোরাক টাওয়ার পর্যন্ত, আপনার হয়তো 20 মিনিটের সময় লাগবে, 15 থেকে 20 মিনিট। এক্ষেত্রে যখন আপনি শাহবাগ থেকে যখন হাঁটা শুরু করছেন তখন হাতের ডান পাশ দিয়ে হাঁটবেন। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটার সময় দেখবেন যে ওই স্ট্যাচুটা দেখবেন, যে স্ট্যাচুর কথা বলেছিলাম, যে মায়ের কোলে শিশু আছে, সন্তান আছে, যে গুলিবিদ্ধ অবস্থায় আছে এবং বর্ণমালা আছে। ওই স্ট্যাচুটা দেখা পর্যন্ত হাঁটবেন। ওটা দেখলে ওটা ডান দিকে যে রাস্তাটা যাবে ওই রাস্তা ধরে আপনি সামনের দিকে চলে যাবেন, তাহলে 5 মিনিট পরে পৌঁছে যাবেন। এছাড়া আমরা যদি মগবাজারের কথা বলি, মগবাজার থেকে সবচেয়ে সহজ এবং সহজ মাধ্যম এখান থেকে একটু ঝামেলা হয়ে যায়, কারণ এদিকে কোনো বাস আসে না। তো মগবাজার থেকে আপনি যে কাজটা করবেন, যে কোনো একটা রিক্সা নিয়ে নেবেন, বলবেন আমি বোরাক টাওয়ার যাবো, অথবা এনটিআরসি ভবন অনেকে চিনবে না, কিন্তু বোরাক টাওয়ার বললে অনেকেই চিনবে, ঠিক আছে। আপনি 2-4জন রিক্সা ড্রাইভারকে জিজ্ঞেস করলেই তারা আপনাকে নিয়ে আসবে, সমস্যা নেই। তো এই যে আমি কথাগুলো বললাম, আপনার ঢাকার বা রাজধানীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্টের কথা বললাম, শাহবাগ, ফার্মগেট কিংবা মগবাজার। যে কোনো অঞ্চল থেকে আপনি এখানে খুব সহজে আসতে পারবেন, ঠিক আছে। আপনি উত্তরা বলেন না কেন, আজিমপুর বলেন না কেন, অথবা আপনি গাবতলী বলেন, তারপরে আজিমপুর বলেন, অথবা শাহবাগ, এই সায়দাবাদ বলেন, যাত্রাবাড়ি বলেন, যে কোনো অঞ্চল থেকে আপনি এই 3টা পয়েন্টে খুব সহজে আসতে পারবেন এবং অ্যাভেলেবেল বাস পাওয়া যায় এই রাস্তাগুলোতে। তো আপনি এখানে আসার পরে এই 3টা পয়েন্ট থেকে আপনি কিভাবে আসবেন খুব সহজে আমি আপনাকে
বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি শাহবাগ থেকে ফার্মগেটমুখী যে কোনো বাসে থাকলেই, যদি আপনি মনে করেন ফার্মগেট থেকে আসতেছেন, ফার্মগেট থেকে আসার সময় আপনি যদি শিকরে উঠেন, তাহলে শিকর বাসটা কিন্তু সরাসরি আপনার এই এতে যাবে, কী বলে, শাহবাগ হয়ে যাত্রাবাড়ি যাবে। তাহলে আপনি ওখানে আর ফার্মগেট নামার দরকার নেই, যেহেতু এটা শাহবাগ দিয়েই যাচ্ছে। আপনি ফার্মগেট থেকে ওই একই বাসে করে আপনি শুধু লক্ষ্য রাখবেন যে বাংলা মোটরের পরে আপনার স্ট্যাচুটা। রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্টের কথা আমরা বলেছি। আপনি যে কোনো জায়গা থেকে আসেন না কেন, এই 3টা পয়েন্ট ধরে আপনি এনটিআরসি ভবনে যাবেন। অর্থাৎ শাহবাগ, ফার্মগেট, মগবাজার, এই শাহবাগ, বাংলা মোটর অথবা মগবাজার, যে কোনো জায়গা থেকে আপনি রিক্সা নিয়েও খুব সহজে যেতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আসলে এনটিআরসি ভবনে যাওয়ার সহজ পদ্ধতিগুলো নিয়ে কথা বলেছি। তো আশা করছি সকলেরই মানে যাদের বিশেষ করে প্রয়োজন সমস্যা থাকবে, চিনতে সমস্যা হবে, তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ভিডিও। পাশে থাকবেন। আমরা নিয়মিত এনটিআরসির যে ভাইবা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।